রংপুর এখন মাদক ব্যবসায়ী আর সেবনকারীদের স্বর্গরাজ্য। প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজা ও হেরোইন সহ নানা রকম মাদক। এতে আসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থী ও তরুণ সমাজ। সম্প্রতি নগরীর ব্যস্ততম পায়রা চত্বরে শত শত মানুষের সামনে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয় নগর জুড়ে। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মনোয়ার হোসাইন। রংপুর এখন যেন মাদকের করার গ্রাসে বন্দী। নগরীর বেশিরভাগ পাড়া মহল্লা, হাট বাজার সর্বত্রই সহজে মিলছে মাদক। অনুসন্ধান ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিটি বাজার, জেলা পরিষদ সুপারমার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, প্রেস ক্লাব এলাকা, শাপলা চত্বর, খামার মোড় ও লালবাগে ফেরি করে বিক্রি হচ্ছে ইয়াবা ও হেরোইন। অন্যদিকে স্টেশন, আলমনগর কলোনি, বাবুপাড়া ও আকাশ সিনেমা হলের পাশের গলিতেও একই চিত্র। এমনকি মডার্ন মোড়, দর্শনার মোড়, ধাপ মেডিকেল কলেজ মোড় ও সিও বাজার এলাকাতেও মিলছে মাদক। এদিকে প্রশাসনের তৎপরতা কেবল লোক দেখানো বলে অভিযোগ সাধারণ মানুষের। মাদকের ছড়াছড়ি এলাকায় এলাকায়, মনে করেন যে ব্যবসায়ী, সেবনকারী। রংপুর নগরীর যে 33টি ওয়ার্ড আছে, ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডে মাদক বিক্রি হয়। মাদকের কারণেই ছিনতাই বেড়ে গিয়েছে, আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে এবং হত্যাযোগ্য হচ্ছে। কিশোর গ্যাংয়ের যে উপদ্রবগুলো, এগুলো হচ্ছে মাদকের জন্য বাড়তেছে। মাঝে মাঝে দেখি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিছু অভিযান চালায় পুলিশকে সাথে নিয়ে। এই অভিযানের পর আবার দেখছি তারা দ্রুত সময়ের মধ্যে জামিনে বের হয় আইনের বিভিন্ন ফাঁকফোকরের মধ্য দিয়ে। তো সুতরাং মাদক থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে আইনের এই ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে। তবে পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সমাজ থেকে মাদক দূর করতে জনসচেতনতার উপর জোর দিচ্ছেন তারা। মাদক আসলে একটা বহুমুখী সমস্যা। এটাতে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা কম্প্রিহেনসিভ সামাজিক আন্দোলন ব্যতীত আসলে মাদক নিয়ন্ত্রণ করা কঠিন। মাদকের সর্বনাশা থাবা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলয়ের। ফেলে দাও, মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।